গুড মর্নিং সকলকে, শুভ সকাল। আজ কলেজে একটা অনুষ্ঠান আছে, তার জন্য শাড়ি টাড়ি পরে আমি রেডি হয়ে গেছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। প্রচন্ড গরম পড়েছে এই কদিন, এত বেশি গরম পড়েছে মানে খুবই কষ্ট হচ্ছে। তাই সকলকে সব সময় বলবো, খেয়াল রেখো, নিজেদের যত্ন নিও। কাজে তো বেরোতেই হবে, সেটা তো করতেই হবে, সেটাকে না মানে নিজের প্রতি যত্ন নিয়ে সমস্ত কাজটা করো। চলো তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকবে। কলেজে ছিল একটা সেমিনার, তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছি। দেখেছো আমার খাটের দশা? আমার খাট না সব সময় এরকম থাকে, বই খাতা দিয়ে ওলট পালট থাকে। আর আসলে না আমি এটা যেন পছন্দও করি, যদি ভীষণ গোছানো গাছানো থাকে আমি যেন খুঁজে পাই না জিনিসপত্র, তার জন্য এরকম অগোছালোই থাকে। আর একটা বিষয় আমি দেখেছি, যখন মায়ের কাছে আসি আমি যেন অনেক কিছু করতে পারি না। মানে শাড়িটা আমি পরতে পারি, তারপরেও মনে হয় মা যদি একটু দেখে দিত, মা যদি একটু পরিয়ে দিত তাহলে একদম পারফেক্ট হতো। তোমাদের এরকম হয় গো? মানে মার কাছে এলে যেন কীরকম একটা হয়ে যায়। আর মা বাবারা তো আছেই এই সমস্ত কিছুর জন্য। রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর একটা কথা বলি, তোমরা সবাই, ভীষণ গরম পড়ছে, এর জন্য একটু জল, ফল এই সমস্ত কিছু না নিজেদের সাথে ক্যারি করো গো, সকলেরই দরকার। সেদিনকে একটি ছেলেকে দেখেছিলাম অসুস্থ হয়ে পড়তে। তোমরা একটু খেয়াল রেখো নিজেদের প্রতি। আর যারা হকার আছেন, যারা ফল টল বিক্রি করেন, প্লিজ খেয়াল রাখবেন, হ্যাঁ, নিজেদের প্রতি একটু যত্ন নেবেন। গঙ্গা পার হয়ে যাচ্ছি ওই পারে। গঙ্গা পার হতে আমি ভীষণই ভালোবাসি, জল দেখতে আমার খুবই ভালো লাগে। সেমিনারটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে জানো। এই কলেজের সাথে তো সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছেই, আরও এত দারুণ দারুণ অভিজ্ঞতা হচ্ছে। যেসব বিদ্যার্থীরা আছিস, যারা আমাকে শুনছিস, তোদের কাছে না আমি ভীষণ কৃতজ্ঞ রে। তোরা আমাকে এত ভালোবাসা দিচ্ছিস, কিছু আর বলার নেই। এখানে সমস্ত কাজের তোড়জোড় হচ্ছে, সবাই মিলে হই হুল্লোড় করে আমরা কাজগুলো করছি। এত ভালো লাগছে, সত্যি মনে হচ্ছিল নিজেদের কলেজ জীবনের কথা। আমার কলেজ জীবনে না এত কিছু ছিল না, এখন কর্মজীবনে দেখছি অনেক কিছু পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। A very warm welcome to all of you. It gives me an immense pleasure to start this auspicious occasion. শুনলে তো, এরা না ভীষণ গুণী গো। এদের গুণ দেখে আমি প্রত্যেক দিন মুগ্ধ হই। আমি না এত গুণী একদমই নই। সেদিনকে ক্লাসে আমি জিজ্ঞেস করলাম একজনকে, এই তোর কি সাবজেক্ট রে? ও বলল ওর সাবজেক্ট মিউজিক। আমি বললাম একটা গান শোনাবি? ও বললো হ্যাঁ ম্যাডাম। এত অপূর্ব গান গেয়েছে, আমি এত মুগ্ধ হলাম। ক্লাসে তো আর বেশি গান শোনার সময় থাকে না, 40 মিনিটের ক্লাস, কী বা শুনবো, মাঝপথে থামিয়ে দিতে হলো। কিন্তু আমি শুনবো, আমি অনেক শুনবো ওর গান, খুব ভালো লাগে। প্রত্যেকজন বিদ্যার্থী একদম মনে হয় যে গুণের সমাবেশেই জন্ম। আসলে মানব জীবনই তাই। মানব জীবনে সকল ব্যক্তির মধ্যে স্বাতন্ত্রতা দেখা যায়, সকল ব্যক্তিরই অনেক ক্ষমতা থাকে, সেই ক্ষমতাকে আমরা দেখতে পাই না। আমরা শুধুমাত্র কিছু ক্রাইটেরিয়ার বিচারেই বিচার করি গুণের। এই দেখো, অনুষ্ঠান কিন্তু আমাদের শেষের দিকে। তোমাদেরকে দেখাবো আমার গুরুমাকে, একটু পরেই তার ছবি তোমরা দেখবে। এরকম গুরুমা সকলের জীবনে থাকা উচিত। আমাকে উনি এক সময় বলেছিলেন, লীনা তুমি না পড়াশোনা করো, বিদ্যার দেবী তোমাকে কোনোদিনও অবহেলিত করবে না, তুমি দেখো তোমার জীবন এগোবে। সেদিনকে এসেছিলেন ম্যাডাম। এই যে গুরুমা, এরকম গুরুমার দেখা যাতে সকলের সাথে হয়। নমস্কার।